আজকে হচ্ছে আমি আলু দিয়ে ঝটপট করে মজার একটা নাস্তা বানিয়েছিলাম আর এই নাস্তাটা আপনারাও ঝটপট করে বানাতে পারেন। আসসালামু আলাইকুম সবাইকে। আর এটা সন্ধ্যার নাস্তা দিতে পারেন বা হঠাৎ কোনো মেহমান আসলে দিতে পারেন। এখানে হচ্ছে দুইটা আলু মানে মিডিয়াম সাইজের আলুকে সিদ্ধ করে আমি ম্যাশ করে নিয়েছি। তারপর মরিচের গুঁড়া দিলাম, তারপর কাঁচা মরিচ কুচি, ভাজা জিরা গুঁড়া দিলাম, স্বাদ মতো লবণ দিলাম আর কিছুটা পেঁয়াজ কুচি দিলাম। আপনারা চাইলে এখানে চাট মশলাও ব্যবহার করতে পারেন। তারপর এখন হচ্ছে সমস্ত উপকরণগুলো হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। আর এখানে হচ্ছে মানে ঘরে ছিল এই ব্রেডগুলো, তো কয়েক পিস ব্রেড নিব এখানে। আর এখানে এই যে দেখেন দুইটা ব্রেড এরকম করে নিয়ে নিলাম। তারপর হচ্ছে আমি আমার পছন্দ মতো শেপে কেটে নিচ্ছি। আর এখানে একটা স্টিলের গ্লাস নিলাম, তো হাতের কাছে এখন স্টিলের গ্লাসটাই ছিল মানে কাটার জন্য। আর এটা দিয়ে কেটে দিলাম সুন্দর মতো, দেখেন গোল হয়ে মানে কাটা হয়েছে। আপনারা চাইলে মানে যে কোনো কুকি কাটা দিয়ে মানে কেটে নিতে পারেন। তারপর হচ্ছে এখন একটা বেটার তৈরি করব। তার জন্য এখানে আটা নিলাম আর যে শুকনা মরিচের গুঁড়া দিলাম এখানে, আর এই যে কিছুটা সাদা তেল দিয়ে দিলাম। আর এটা হচ্ছে অপশনাল, যদি উপকরণগুলো হাতের কাছে থাকে তাহলে দিবেন। আর সামান্য পরিমাণে একটু লবণে দিয়েছিলাম এখানে। তারপর হচ্ছে নর্মাল পানি দিয়ে একটা বেটার তৈরি করে নিলাম। আর এই বেটারটা কিন্তু বেশি পাতলাও হবে না আবার ঘন হবে না। তারপর দেখেন এই যে আলুর পুরটাকে হাতের এরকম করে মানে গোল করে নিলাম যাতে সুবিধা হয়। আর এই যে দেখেন কত সহজে সেট করে ফেললাম। আর বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে আজ প্রথম ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, প্লিজ তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর এই যে সেমভাবে কিন্তু সবগুলোই বানিয়ে নিলাম। আর এটা অবশ্যই বানিয়ে খেতে পারেন, এটা যে কি মজার। আমাদের ঘরে তো পাউরুটি মানে কম বেশি থাকে, তো এরকম করে নাস্তা বানিয়ে দেখবেন, দেখবেন যে সাধারণ নাস্তা থেকে এটা অসাধারণ হয়ে গেছে। খেতে যে কি মজার হয়েছিল, আর এটার উপরে এটা ক্রিস্পি হয়েছিল, অনেক মজার ছিল। আর কামড়ে কামড়ে আলুর পুরটা পড়েছিল। তো আপনারা কিন্তু অবশ্যই বানাবেন, আর বানালে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তারপর হচ্ছে তেলে ভেজে নিলাম। আর এরকম করে তেলে ভেজে নিলে মচমচে হবে। এখন হচ্ছে সাইড দিয়ে আরেকটা দিয়ে দিলাম। তো আপনাদের ফ্রাই প্যান যদি মানে একটু বড় মানে হয় তখন ওই যে এরকম করে মানে আর কয়েকটা একসাথে করে নেবেন। তো এরকম করে চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে মচমচে করে ভেজে নিলাম। তো এটা কিন্তু হয়ে গেছে। এখন এই যে একটা টিস্যু পেপারে এটা আমি তুলে নিলাম। আর এই যে সবগুলোই কিন্তু সেমভাবে ভেজে নিলাম। তো হয়ে গেল কিন্তু আমার আলু আর এই যে পাউরুটি দিয়ে নাস্তা। আর এরকম করে সন্ধ্যার নাস্তা বানিয়ে দিতে পারেন, কারণ সন্ধ্যায় তো আবদার থাকে নাস্তা বানানো। তো আমার মতে এটা অনেক কম সময় লাগে আর এটা খেয়েও অনেক প্রশংসা করবে। আর ঘরে তো কম বেশি পাউরুটি থাকে, আলু থাকে, তো এরকম করে বানিয়ে দিতে পারেন। ধন্যবাদ সবাইকে।